গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিন কেমন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো ডিম। দেখো অনেক রকমভাবে খেয়েছো, আজ আমি ভাবলাম একটু ডিমটাকে অন্যরকমভাবে বানিয়ে তোমাদের কাছে দেখায়, তাহলে তোমরাও শিখতে পারবে আর আমারও একটা রেসিপি হবে। সেই জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিই। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কিভাবে বানাবো ডিমটা দেখো। আমি বানাবো ডিমটাকে ভাপিয়ে আলু দিয়ে তরকারি। দেখো ডিম ভাপিয়ে কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো আমি নিয়ে নিচ্ছি 4টে ডিম। আমার 4টে ডিমের প্রয়োজন, তোমাদের যদি বেশি দরকার তাহলে বেশি নেবে। নিয়ে নিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে নিচে পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনে, জিরে, আলু, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, পাঁচফোড়ন, নুন, চিনি। এবার আমি প্রথমে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে পরে। দেখো বন্ধুরা, ডিমটাকে আমি ফাটিয়ে ভালো করে টিফিন বক্সের মধ্যে ফেটিয়ে নিলাম। এবারে আমি এটাকে সেদ্ধ হতে দেবো, মানে ভাপাতে দেবো। আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার বক্সটা বন্ধ করে আমি ভাপাতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টিফিন বক্সটা জলের মধ্যে ভাপাতে দিয়ে দিলাম, আর একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম যাতে না উল্টে যায়। এবারে কিছুক্ষণ ভাপবে, ততক্ষণ আমি এইদিকে কড়াইটা চাপিয়ে আমি মশলাগুলোকে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একে একে সমস্ত শুকনো কেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা মশলাগুলো, আদা, জিরে, ধনে, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এইগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। তারপর আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর নিয়ে নিলাম একটা টমেটোটা দেখাতে ভুলে গেছি, তাই টমেটোটা নিয়ে নিলাম। টমেটোটাকে ভেজে নিলাম। এবারে একসাথে সব আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর ওই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলোও ভেজে নিলাম। এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। আর এদিকে আমি ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমটাকে আমি টিফিন বক্স থেকে বের করে নিয়েছি। এবারে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এবারে পিস পিস করে কেটে নিয়ে তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদের যেরকম প্রয়োজন সেভাবে কেটে নেবে। এবারে আমি কড়াইয়ে যে আলু ভাজার পর তেল ছিল সেই তেলটাতে আমি এগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এবারে আমি তুলে নেব কড়াই থেকে। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। রান্নাটা সর্ষের তেলে করলে খুব টেস্ট হবে। দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর ওই পেঁয়াজ কেটে রেখেছিলাম তার থেকে আমি অল্প সরিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব ভালো করে। তারপর আমি বেটে রাখা যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা পাঁচফোড়নটা খুব ভালো মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আর মশলার জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো নুন, হলুদ, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। নুন, হলুদ, সামান্য পরিমাণে চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখো, এগুলো ভেজে রেখেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর হবে। তোমরা এমনিই খেতে পারবে। দেখো বন্ধুরা, মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে দেবো আলুটা দিয়ে। আর জল দিয়ে দিলাম একটু অল্প সামান্য পরিমাণে। এবারে আলুগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব, যাতে মশলাটা আলুর ভেতরে খুব ভালো মতন ঢুকে যায় আর কষানোও খুব ভালো মতন হয়ে যায়। এবারে আমি ভালো মতন কষিয়ে নেব। তোমরা চাইলে বিনা আলুতেও করতে পারো, আলু ছাড়াও দারুণ লাগে খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেবো। আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি ঝোলের সাথে ফুটতে দেবো, যাতে এগুলোতেও ঝোলটা একটু ভালো মতন ঢুকে যায়।
তারপর আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো, তাহলে আমার রেসিপিটা কমপ্লিট। আর তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। কিছুক্ষণ ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা যদি গ্রেভি খাও তো গ্রেভি খাবে, আর ঝোল ঝোল খাও তো ঝোল ঝোল খাবে। আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। অন্য জায়গায় আমি ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলু দিয়ে ডিমের ভাপার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে বন্ধুরা। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতন এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।